আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে আমরা খুবই অল্প সময়ে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারবো সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক না কেন কীভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা যদি লক্ষ্য করি যে নবম শ্রেণীর সিলেবাস হলো পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ অধ্যায় 1 থেকে অধ্যায় 4 পর্যন্ত 112 পৃষ্ঠা পর্যন্ত আমার 4টি অধ্যায় আছে। তো এই 4টি অধ্যায়ের জন্য আমি 4টি পর্বে 4টি ভিডিওর মাধ্যমে 4টি অধ্যায়ের সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা খুব অল্প সময়ের ভিতরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং যে কোনো নিয়মের কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারেন। তো আমরা এবারে আজকে তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। এর পূর্বে প্রথম ও দ্বিতীয় পর্ব অবশ্যই আপনারা প্লে লিস্ট থেকে খুঁজে দেখে নেবেন। আমরা লক্ষ্য করি অধ্যায় 3 লগারিদমের ধারণা প্রয়োগ। এখানে প্রথমে আমরা লক্ষ্য করব সূচক ও লগারিদমের ক্ষেত্রে কোন সূত্রগুলো আমরা প্রয়োগ করি। সূচকের ক্ষেত্রে সূত্রগুলো লক্ষ্য করি। এখানে 1 নম্বর সূত্র x⁴m × x⁴n, অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, এবং পাওয়ারের সাথে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণাকারে হবে, এবং x⁴ = 1, x⁻n 1/x⁴n, রুট কোনো কিছুর উপর রুট থাকলে তাকে হাফ লিখতে হয়, এবং যদি এখানে n থাকে অর্থাৎ 3, 4, 5 যা থাকে এগুলো 1/n আকারে লিখব। এবার লগারিদমের সূত্রগুলো আমরা লক্ষ্য করি যে log a⁴ 1, অর্থাৎ এর উপর নিচ যদি মিলে যায় 1 হয়। log a⁴xy, এখানে কি হবে a⁴x প্লাস, অর্থাৎ গুণাকারে থাকলে যোগ হয়, আবার ভাগাকারে থাকলে বিয়োগ হয়। তারপরে এখানে যদি log a⁴b⁴x, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা উপরের পাওয়ারটাকে আমরা বেস করে নিতে পারি, অর্থাৎ x log a⁴b, আবার log a⁴b ইন্টু log b⁴c, এখানে বিবি আমরা কাটা দিয়ে log a⁴c লিখতে পারি। তারপরে এই একটি সূত্র, যে সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, 2x যদি 16 হয় তাহলে x কী হবে log 216। এই সূত্রটা আপনারা দেখে নেবেন, কারণ এটা খুব আমাদের বেশি কাজে লাগবে। এবারে আমরা সরাসরি গাণিতিক সমস্যা চলে আসি। যে 1 নম্বর যেই সমস্যাটা আছে কি মান নির্ণয় সম্পর্কিত। মান নির্ণয় আমরা একটা অঙ্ক করি, যে আমাদের অনুশীলনের 1 নম্বরেই এই মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে, আমরা সেখান থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করি। যেমন 2 × ঘনমূল 343 + 2 5, তারপরে আছে কি এখানে রুট 243, 12, 6 √64। আচ্ছা, এখন আমরা এটা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর 991 প্লাস ক্যালকুলেটর আপনারা সবসময় ইউজ করবেন, এই ক্যালকুলেটর দিয়ে যদি আমরা মানটা উঠাই তাহলে সরাসরি মান আসবে 7, এবং একই সিস্টেমে এই মানটা আসবে 3, এবং এটার মান আসবে কত 2। অবশ্যই এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আর আপনারা ক্যালকুলেটর যারা এখনও কিনেন নাই তাদেরকে আমি বলছি 991 প্লাস ক্যালকুলেটরটা কিনে নেবেন, একবারের জন্য আপনারা সারা জীবন ব্যবহার করতে পারবেন। 900, আবার আমি লিখেছি 991 প্লাস। এখানে এই ক্যালকুলেটরের ব্যাপারে অনেকে বলবে যে এটা এসএসসি পরীক্ষায় ব্যবহার করতে দেবে না। আসলে এটা ভুয়ো কথা। এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার নিষেধ নাই, আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। এবারে আমরা লক্ষ্য করি এখানে এই ক্যালকুলেটরটার দাম সম্পর্কে বলি। ক্যালকুলেটরটার যেটা অরিজিনাল থাইল্যান্ডের সেটার দাম হচ্ছে 2200 থেকে 2300 টাকা, আর চায়নার যেটা তৈরি করছে একই কাজ 700 টাকা। একই কাজ করা যায়, শুধু কপি চায়নাদের কপি তৈরি করছে, আর অরিজিনালটা 2200 টাকা। আপনারা চাইলে এই যেটা কপি 700 টাকা দামের আছে সেটা দিয়েই সকল কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর আমরা লক্ষ্য করি আর এখানে আমরা এই 7 × 14, 3 × 6 এবং 12 × 24, বাকিটা আমরা যদি 14 এবং 6 যোগ করি 20 হবে, থেকে 24 বিয়োগ করলে -4 হবে অ্যান্সার। আশা করি আপনি এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা 2 নম্বরটা লক্ষ্য করি, x⁴a/x⁴b, তার পাওয়ার কত হচ্ছে 1/ab। এবার আমরা প্রথম কোশ্চেনটা তুললাম। এখন আমরা জানি কি ভাগ থাকলে পাওয়ার কী হয় বিয়োগ হয়, x⁴a - b, আমরা সূত্রে লক্ষ্য করছি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এই ভাগের কারণে x⁴b - c, ভাগের কারণে x⁴c - a।
তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এবির সাথে আমরা যদি গুণ করি, ওয়ানের সাথে গুণ করি, এ মাইনাস বি বাই এবি, বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ। তারপরে আমরা লক্ষ্য করি এই যে এক্স 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 গুণকের আছে, আমরা 3 এক্স থেকে 1 এক্স লিখবো এবং গুণের জন্য পাওয়ারগুলো কী করতে হবে, যোগ করতে হবে, আমরা যোগ করে দিলাম। তাহলে তারপরে এ বি বিসি সি আমরা যদি লসক করি, লসক হবে কি এবিসি। তো এখানে আমরা এবিসিকে এবি দিয়ে যদি ভাগ করি, সি থাকবে, সি উপরে এ মাইনাস বির সাথে গুণ করতে হবে, সি ইন্টু এ মাইনাস বি। একই সিস্টেমে বিসি বিসি যদি কাটা যায় থাকবে এ, এর সাথে আমরা বি মাইনাস সি গুণ করবো এবং সি এ যদি কাটা যায় থাকবে বি, বি এর সাথে সি মাইনাস এ গুণ করবো। এবার আমরা গুণটা যদি কমপ্লিট করি, সি এর সাথে এ গুণ করলে হবে এসি, সি এর সাথে বি গুণ করলে হবে বিসি, এর সাথে বি গুণ করলে হবে বি, এর সাথে সি গুণ করলে হবে এসি, বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, বি এর সাথে এ গুণ করলে হবে এবি। এবার আমরা লক্ষ্য করি যে এখানে কি কাটা যায়, এখানে কাটা যাবে প্লাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি, কাটাতে সবই কাটা যায়, তাহলে উপরে কিছুই থাকে না, উপরে থাকে কি জিরো, উপরে থাকবে জিরো, নিচে থাকবে এবিসি। জিরোকে এবিসি দিয়ে ভাগ করলে শুধু জিরোই হবে, কোনো কিছুর পর জিরো মানে ওয়ান, আমরা সূত্রতে লক্ষ্য করছি। এবারে আসলে এই একটা দুইটা অঙ্ক করলেই যে আমাদের সরাসরি এই অঙ্কগুলো কাউন্ট করার বিষয়টা এরকম না, শুধু নিয়মটা আমাদের সুন্দর করে বুঝতে হবে। আমরা যাতে নিয়মটা বুঝতে পারি, তাহলে যেভাবে অঙ্ক আসুক না কেন আমরা অঙ্ক অ্যান্সার করতে পারবো। তারপরে এবারে আমরা লক্ষ্য করি যে আসলে এই অধ্যায়ে কোন কোন টপিকস পড়লে এই অধ্যায়ে আর কিছু করার দরকার নেই, যেভাবে অঙ্ক আসুক আমরা পারবো। এরকম কিছু টপিক্সের আগে নাম আমরা লক্ষ্য করি। তো প্রথমে 1 নম্বরে দেখছি আমরা মান নির্ণয় করা, তারপরে 2 নম্বরে কী আছে, চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম, অর্থাৎ লগারিদমের সাহায্যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। তারপরে কী আছে, জমির উর্বরতা নির্ণয়ে লগারিদম। তারপরে কী আছে, ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ে লগারিদম। তারপরে বস্তুর অবস্থায় পরিমাপে লগারিদম। তারপরে শব্দের মাত্রা পরিমাপে লগারিদম। অর্থাৎ টোটালে 6টা টপিক্স, একটা মান নির্ণয় এবং বাকি 5টা এরকম লেখার অঙ্কগুলো। তাহলে আমরা যদি এই 6টা টপিক্স সুন্দর করে পারি, সুন্দর করে করতে পারি, তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক, যেভাবে অঙ্ক আসুক না কেন আমরা এই সকল অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে এই 6টা টপিক্সের অঙ্ক আমাদের কোথায় আছে, এই 6টা টপিক্সের অঙ্ক অনুশীলন এবং উদাহরণ মিলিয়ে টোটাল বইয়ের ভিতরে আছে। তাহলে এখন এগুলোর সমাধান বা এগুলোর কোশ্চেন কীরকম হবে সেটা আমরা কি করব, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আরেকটি ভিডিও দেব, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিওর ভিতরে এই সব যে কয়টি পাঁচটি লিঙ্কের মানে পাঁচটি কোশ্চেনের লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ একটা ভিডিওর ভিতরেই এই 5টি কোশ্চেন আছে, যেটা আমাদের পাঠ্যপুস্তকের কাজগুলোর ভিতরে আছে। তো ওই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে এই সকল সমস্যাগুলোর আপনারা সমাধান বের করে নেবেন এবং অবশ্যই খাতা কলম সাথে নিয়ে তারপরে আপনারা অঙ্কগুলো করবেন। পরবর্তীতে 4র্থ পর্বের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।